হয়তো আমরা 11 গ্রাম বাজারও বেডিতে যাতায় অনেক বেড়াইতে এই বাজার ছাড়া আমার নাতিন জামাইয়ের আইসে কয় যাতা খাইছে আইসের নমুনায় কয় সিফাত ফুরছিল তাই নিয়েও এবারে তো কত ধাক্কা খাই এবারে কি রকম আছি এই ধাক্কায় ধাক্কা তো এবারে গুলমূল্য হয়েছে গেতে আছে ওখানে ডাহা লাগে না ওখান ডাহা লাগে না অনুষ্ঠান আমরা এগুলো ঠিক নিও এই বাজারটার ভিতরে তরকারি বাজারও মাছ বাজারও মানে জীবনে ওইটা দেখছি না রে জীবনেও তরকারি বাজারও মাছ বাজারও এই গরু বাজারও বেডিয়ে যেতে শুনছিও না দেখছিও না আর ওখান বালা বালা বংশাবলী বেড়ায় বেডিয়েতে যাতায় বাজার সাইডে মাপটাপ চাইয়া তোবা করে বাইতে হইতে লাইছে ঠিক নি আপনি আইন বাজার ইয়ে না এটা আইলেও হেগুল দিয়ে কোনেচ্ছা বাড়ি জিজ্ঞাসা আবার ভিতরে ডুহে না ভিতরে ডুহে আর বাড়ি তো ফাড়ে না ফাড়ে আহা আরে আমরা অমানুষ হয়ে গেছি আমরা অমানুষ হয়ে গেছি আজকে আমাদের টাকা পয়সা হয়েছে কিন্তু মানুষের অন্তরে সুখ নাই আগে গরিব আসলাম কলজারা বড়া মায়া আসিল ঠিক কিনা কলজারা বড়া মায়া আস এই আব্বাই অসুস্থ খবর হয়েছে আব্বাই অসুস্থ বড় সাল করতে ও হনে না রাস্তা মাস্তা তাই কাপড়ের ফটলা লইয়া সুইটটা দুইটা খুলো লইয়া এই পাত্র কোনায় চারতে আছে আইয়া সেটা চাষার লোকে দেওয়া হয়েছে চাষা আব্বার নমুনা কিতা কই শুনছি তো এই ফইরা গেছে গা তোর আব্বা আরে কই আবার দৌড় দিছে এইখান থেকে লইয়া আইয়া সেটা জিয়ে ফুতে চারিগুল দেবার বইয়া রইছে এবারে চোখ খুললা সেটা আল্লাহর খাস মেহরবানি এরপরে এই সকলে নায়নাত করে দেখা সুইটা সেটা দেখা জি ফুত সকলে দেখা মার্শাল্লাহ এবারে উহি দিয়ে উঠটা বইয়া লাইছে ঠিক কিনা কও আর অহন আপনার টেহা হয়েছে তো অহন আমরা টেহা হয়েছে আমরা কেউ ব্যবসা করে কেউ চাকরি করে এবার হাসপাতালে ভর্তি করাইয়া নার্স রাখছে নার্স নার্স এখানে সময় নাই তো এখানে জিওরও সময় নাই ফুটারও সময় নাই নার্স রাখছে বাহের সেবা করতো এবারে বেহুশ আসিল এখানে বেহুশ অবস্থায় রাখা নার্স রাখা আইয়া পড়ছে যখন এই নার্সে এবারে সেবা শুশ্রূষা করিয়া এবারে হুশ ফিরছে করে চোখটি খুললা এবারে চিল্লান দিয়ে আবার বেহুশ হয়ে গেছে এটা কিতা দেখলাম কিতা দেখলাম কি দেখলাম কইয়া চিল্লান দিয়ে বেড়া বেহুশ নাউজুবিল্লাহ কোন না কেন আহারে আমরা কই মানুষ আসিনি আমরা মানুষ আসিনি মিয়া আমরা মানুষ নাই তো তোমাদেরকে মানুষ হিসাবে আমাদের সবাইকে মানুষ করে বানালেন ও ভাই কোনোদিন আমরা একটা ছাগলকে বলি না তুই ছাগলের মতো ছাগল হ কারণ ছাগল জন্মগতভাবে যে ছাগল এটাই যথেষ্ট আপনি মোটা তাজা হবে বড় হবে জব করে ফেলবেন গরুকে কোনোদিন কেউ বলে না তুই গরুর মতো গরু হ কারণ গরু এমনিই গরু কিন্তু মানুষ যদি অমানুষের মতো আচরণ করে সবাই মিল্লা কয় তুই মানুষের মতো মানুষ হ ঠিক কিনা কয় না কি কয় না তাইলে বুঝা গেল প্রকৃত মানুষ নর্মালি হয় না বাপে জন্ম দেয় মায়ে জন্মেরও ধরে কিন্তু তো ওইলে যে মানুষ হয়ে যাবো গা হয় না অনেক মানুষ দেখবেন করতে মানুষ নামের কলঙ্কতে দেখো অমানুষ হয়েছে তে কয়নিও কথা বলে কয়নি কইলে কেটে দি পুরা হাত আছে ভাব আছে অন্য মানুষের মতো এতোতে তার অমানুষ কয় গেরে তারে কয় কেড়ে মানুষ নামে কলঙ্ক হয়েছে এই কথা কেড়ে কয় তার কি হাত একটা কম নাকি তার তো দুইটা হাত মানুষের অগলে আমার নাতিন যাবার দুইটা হাত হেতারও তো দুইটাই হাত এবারও দুইটা চোখ হেবারও দুইটা চোখ এবারও চশমা হেবারও তো চশমা সব দিয়ে এখনো ফারুক মেম্বরের দুইটা পাও হেবারও দুইটা পাও এরপরে কয় কেড়ে তুই অমানুষ হইস তুই মানুষ হবে না মেলের ভিতরে বইয়া তারা সকলে দম খাইয়া এই কথাটা কোন লাগলো কেড়ে তে দেখতে মানুষের মতো আচার আচরণে কাজ কারবারে তো অমানুষ ঠিক কিনা এখন তারে কয় তুই মানুষের মতো মানুষ তাইলে বুঝা গেল ওই মায়ের ফেরো ধরলে বাপে জন্ম দিলে মানুষ হয় না ঠিক কিনা কান দেখালে মানুষের মতো দেখতে হইলে মানুষ হয় না মানুষ তাকে বানাইতে হয় আর এই বানানোর জন্য মারকাজুল হুদা তাহফিজুল কোরআন মাদ্রাসা ঠিক কিনা বলবেন দেখছেন কয় বছর মাইয়াফান এটা মাইয়াফান তো ডরে খাপতে খাপতে হইতেছে কেউনের কথা তাই দূরে একটা মাইয়া কি সুন্দর করে ইংরেজিতে বক্তৃতা দিয়ালাও এটা কি খেলা কথা মনে করছেন আপনি এটা কি আপনি মনে করছেন এইটা বুঝতে চেষ্টা করলে আপনিও পারা বেড়াই তো একটা ফার্ম তাই দূরে একটা মাইয়া আমার সামনে কলজাটা বইরে গেছে আমি মন থেকে দোয়া করছি
ফারুক মেম্বার সাহেব আমার দরবারের বিশিষ্ট খাদে, তার মেয়ে শুনে আমি আরো খুশি হয়েছি, আমি প্রাউড ফিল করেছি, আমি গর্ববোধ করেছি। পড়েন সবাই মাশাআল্লাহ। আল্লাহ যেন তাকে শয়তানি মানুষের শয়তানি জিনের শয়তানি নজর থেকে আল্লাহ হেফাজত করে, সবাই করে না আমিন। আচ্ছা এবার আইয়া এই মাদ্রাসাটা যদি না থাকতো এর দূরা মাইয়ারা তাই যখন ফারুক মেম্বরের ঘরে গরম ভাত খাইয়া এরপরে গিয়া তার আম্মা লইয়াইয়ে অথবা চাইয়া থাকে তাই আটটা আইয়া পরে ক্ষেতের বাইরে দিয়া। কিন্তু এই মাদ্রাসাটা যদি এখনো না থাকতো তাইলে তাই কই গিয়ে এইরকম ফল লইল, কই গিয়ে ইংরেজি বক্তৃতাটা দিল, তাইলে হয়তো বিদ্যার নেওয়ান লাগলো, না হইলে 14 গ্রাম নেওয়ান লাগলো, না হইলে ডাহা একটা মাদ্রাসা দিয়ে ভর্তি করানো লাগলো। তখন এই মাদ্রাসাটা হওয়াতে আল্লাহ ওই মানুষ বানানোর একটা কারখানা বানাই দিছে। আপনার বড় ভাগ্যবান আপনি এই মাদ্রাসাটা হওয়ার কারণে ওই যে অমানুষরে মানুষ বানানেন, ওই জন্ম দিছে একটা পশু ছাগলের যেমন একটা বাচ্চা, গরুর যেমন একটা বাচ্চা, শিয়ালের যেমন একটা বাচ্চা, জন্ম দিছে মানুষের একটা বাচ্চা। এটারে তিল কইরা সেবা যত্ন কইরা শিক্ষা দীক্ষা দিয়া এলেম কালাম দিয়া সুরত সিরত দিয়া তার নমুনা দিয়া পোশাক দিয়া এরপরে তারে আস্তে আস্তে মানুষ বানানো হয়েছে, ঠিক কিনা? ছাগলের বাচ্চা যেমন কাপড় ছাড়াইয়ে, কুকুরের বাচ্চা যেমন কাপড় ছাড়া দুনিয়াতে আইয়ে, শিয়ালের বাচ্চা যেমন এই কাপড় ছাড়া দুনিয়াতে আইয়ে, মানুষের বাচ্চাও তো কাপড় ছাড়াই আইছে। কিন্তু কুত্তাটা কেউ হাফ প্যান্ট কিনতে না দেখিয়া এই কুত্তাটা ল্যাংড়া ইয়ে ঘুরতে আছে, আর মানুষরা হাফ প্যান্ট কিনতেছে দেখিয়া তারে মানুষ কয়, ঠিক কিনা? কন কেউ ঠিক নিও কুত্তাটারে কেউ হাফ প্যান্ট কিনতেছে না, এটা ল্যাংড়া ইয়ে ঘুরতে আছে। মানুষের ভিতরে এরকম আছে, এই কুত্তায় যেমন হাফ প্যান্ট ছাড়া ঘুরে, মানুষের ভিতরে এমন মানুষ আছে এটারে দেখলে এটা কি মানুষ না অমানুষ, বেড়া না বেডি, এটা বুঝে যায় না, ঠিক কিনা? ঢাকা শহর এক বেডিয়ে মাইয়া লইয়া গেছে বাজার করতো, তখন তো ডাহা লাগে ওই যেই কথাটা কইতাম ইসলাম কয়ালাই, এটা ওই যে ঢাকা শহর মনে আছে নি, এটা আরে কাটারে তারা বয়া যাতা দিয়া চুপ করে বসো, সবাই কোনা আমি তো গেছে এই মার্কেট করতে গেছে কারা, এই মায়ার বুঝলালে লইতো মায়ার বাজার করতে গেছে পরে জি যে রকম মাও তো সেরকমে জিএ ফ্যান ফিন্দা, তারপরে ক্যাটস পরে শার্ট গাও দিয়া গেছে, চুল ছুটু ছুটু কারা, মারও এই নমুনা। দোকানদারে মনে করছে এটা অবশ্যই বাফে এ ফুটে আইছে। এই দোকানদারে কয় ভাই কেমন আছেন? কয় ভাই না ভাবি। কয় তার শরীরটা আছে নিবালা? কয় তাই না তাই নাউজুবিল্লাহ কইতেন না, কদ্দুর আগ গাইছেন, নমুনা খুব খারাপ বাবা, লক্ষণ বেশি সুবিধা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারা কোরআন 114টা সূরা দিলেন। 18 পারায় প্রথম সূরার নাম সূরা মুমিনুন। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন। কোরআনে ঢোকার আগে সবাই মিলে মারদুদ শয়তান থেকে ফানা হচ্ছে, যিনি রহমান যিনি রহিম তার নামে সবাই মিলে চলো শুরু করি, সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। ও দুনিয়ার মুসলমান, ও
অমুক সাইডের মানুষ, 11 গ্রামের মানুষ, যুক্ত গ্রামের মানুষ, সুবিল ফতেহাবাদের মানুষ, পোমকাড়ার মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। আল্লাহ কয়, তুমি মনে করছো টাকাওয়ালা মানি সফল, মাইনসে কয় এবার আর জীবনটা সার্থক, এবারাই রিক্সা চালাইতো 5টা ফুট, মাশাল্লাহ 5টায় 5 কামো লাগছে, এবার আর জীবনটা সার্থক। মাইনসে এবার আরে চেয়ার দেয়, জিডি ভালা বিয়া হইছে, মাইনসে কয় জীবনটা সার্থক। আব্বা, ও মুরব্বী আব্বা, মন দিয়ে শুনো, তোমার ফলাগুলা বালা চাকরির কারণে মাইনসে কয় তোমার জীবন সার্থক, তোমার মাইয়াডিরে বালা বিয়া দিছ কয় জীবন সার্থক, তোমার সোনের ঘরের জায়গায় বিল্ডিং হইছে মানুষ কয় সার্থক, 11 গ্রাম বাজারও 4টা বিট তোমার হইছে মানুষ কয় সার্থক। ও বন্ধু, নতুন বাড়ি বাঁধছ মানুষ কয় তোমারে সার্থক, তুমি লম্বা চৌড়া মোটা তাজা তোমারে মানুষ কয় বেড়া একটা, তোমারে মানুষের নানানভাবে সার্থক কয়। আমি আর তুমি তোমারে সার্থক কইলে হইতো না, আল্লাহ তোমারে সার্থক কয়নি। আল্লাহ কয় তোমরা যেটারে সার্থকতা মনে করো, বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে, তোমরা মনে করো এইটা হইলা সার্থক, কিন্তু শূন্য রাখো রে ভাই, শূন্য রাখো, তোমরা যারা সার্থক মনে করো আমার কাছে এটা সার্থক না। আমার কাছে সার্থক হইল সে কাদ আফলাহাল মুমিনুন, যে মুমিন মুসলমান সেই হইল সার্থক। বলো সুবহানাল্লাহ। যে মুমিন মুসলমান সে হইল সার্থক, এটা আল্লাহ কয়। আর আমরা কই কি, মাশাআল্লাহ ফলাফান্ডি চাকরি পাইছে, টেহা রোজগার কামাই করে, 4 বিঘা 4টা ঘর তুলছে, নতুন বাড়ি বানছে, এবার আর 4টা দোকান আছে, এবারে দেখতে শুনতে মাশাআল্লাহ ফলাফান্ডি একটা মাইয়া ডিও বালা বিয়ে হয়েছে, জামাই ডিও বালা পড়ছে, এবার আর মাশাআল্লাহ যেটা আদ দেয় মাটিটা শোন হইয়া যায়, এবার আর হগলে মিল্লা সার্থক কয়। আল্লাহ কয় না, 5টা ফলা হয়েছে, 5টা ফলায় চাকরি করে, একবার জিগাইলা না ফলা দিয়ে আল্লাহ চিনেনি, ঠিক কিনা কয়? মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতায় নামাজ পড়ে না, এটা লইয়া বাহের কোনো ফেরেশানি নাই, তার কামাই বাড়া, ঠিক কিনা কও? আর সমাজের মানুষ সকলে মিল্লা কয় তার জীবনটা বিলে সার্থক, তার জীবনটা বিলে, তারে গজবে ধরছে, গজবে এই টেহা তারে জাহান্নামে নিয়ে ছাড়বো, ঠিক কিনা কও? রাজাঘাট কুজাঘাট টেহা পড়ছে, আজাঘাট কুজাঘাট টেহা পড়ছে, তে টেহাওয়ালা হইছে, তার ফুতাইতে একটাও নামাজ পড়ে না, তার ফুতাইতে একটাও রোজা রাখে না, তার বউয়ে ফর্দা করে না, তার জিয়ে ফর্দা করে না, ফলার বউ যেটিরে বিয়া করাই আনছে হেডি তো ফর্দাত নাইয়ে বাইতাইয়া দেখছে পুরো উদাম, এটা নিজে কাপড় খুলে লাইছে না, এটাই তো বেশি। হরিয়ে ফর্দা করে না, বউয়ের ওয়াজ করে লাভ আছে, মায় ফর্দা করে না, জিয়ের ফর্দার ওয়াজ করে লাভ কি, বাহে নামাজ পড়ে না, ফুতাইতে নামাজের কথা কইয়া লাভ কি? তার জীবন ব্যর্থ, তার জীবন সার্থক হইতে পারে না, ঠিক কিনা কম? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। তাহলে বলে হুজুর আমরা 11 গ্রাম এলাকার তারা, ফুমকারার তারা, মুকসারের তারা, আমরা সকলে মিল্লা সার্থক মানুষ হইতাম চাই। তো আমি আমার কাছে কোন কীর্তেন আল্লাহর কোরআন শরীফ 1000 বছর আগে কইয়া রাখছে না, কাদ আফলাহাল মুমিনুন, সার্থক হইল সে যে ইমানদার। তা আপনি ইমানদারর আপনার জীবন সার্থক, এটা আপনি দুনিয়ার সকলে কৌখান না কোক, আল্লাহ যদি কয় আপনার জীবন সার্থক, তা আপনার আর কুছ পড়ুয়া নেই, আপনার আর কোনো চিন্তা নাই, ঠিক কিনা? আপনার টেনশন কি? আপনার টেনশন কি? আপনি রিক্সা চালান, আপনি মেতর বাসার টয়লেট পরিষ্কার করেন, আল্লাহ যদি কয় তারে আমার ভাল লাগছে, তো এরপরে দুনিয়ার সকলে আপনার ভাল লাগছে না না ভাল লাগছে এটাতে আপনি কীটা করবেন? দুনিয়ার সকলে মিল্লা দিছে ফুলের মালা, দুনিয়ার সকলের মিল্লা দিছে ফুলের মালা, কবরে গেছেন পরে ফেরেশতারা আপনার গলাত ফরাই দিছে জোতার মালা, এই ফুলের মালার তো 6 রানের দামও না, ঠিক কিনা কও? দুনিয়ার হগলের ফুলের মালার কি দাম আছে? আল্লাহ যদি জোতার মালা দেয়, আর দুনিয়ার হগলের জোতার মালায় কি আসে যায়? আল্লাহ যদি ফুলের মালা দেয়, ঠিক কিনা কয়? সুতরাং আমরা মানুষের কাছে সার্থক মানুষ এই কথা শুনতাম চাই, নাকি আল্লাহর কাছে সার্থক এটা শুনতাম চাই? আল্লাহর কাছে। মনে থাকবে ইনশাআল্লাহ। তা আল্লাহ কইছে সার্থক হইল এবারায় যেবারায় মুমিন। ও ছাগলের ঘরে কইলে ছাগল হয়,
কুত্তার গরু কুত্তা হয়, গরুর গরু গরু হয়, এটার কিছু নাম টাম না হন লাগে না, এমনি হয়। মানুষের গরু মানুষ হয়, কিন্তু ওই যে কইসলাম মানুষে কয় তুই আবার মানুষ হ, দাদা তুই একটা অমানুষ হইস, এই কথা কয় কেন? আর এটার জন্য সমাজে যেমন আপনি লজ্জিত, মনে রাখেন কিয়ামতের ময়দানে বাপ হিসাবে আপনিও লজ্জায় পড়ে যাবেন। ঠিক কিনা?